বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আজ আমি আপনাদের কাছে একটা কথা নিয়ে আসলাম। সেই কথাটি মুসলমান যারা আছেন তাদের মধ্যে, মুসল্লি যারা আছে তাদের মধ্যে এই কথাটা প্যাঁচ লেগে আছে এবং বিশ্বাস করতে চায় না। সেটি হলো, হিন্দু ধর্মে যদি খুঁজি তাহলে স্পষ্ট বলা আছে জন্মচক্র, যে মানুষ মরিলে আবার আত্মাটা আবার পৃথিবীর কোথাও জন্ম নেয়। মানুষ মরিলে আবার পৃথিবীতে অন্য কোনো মায়ের ঘরে জন্ম নিয়ে সে মানুষটা আবার আসে। হিন্দু ধর্মে এই জন্ম জন্মান্তরটা প্রকাশ করা, কিন্তু মুসলমানের মধ্যে এটা বেশিরভাগ লোক বিশ্বাস করে না। বিশেষ করে যারা মুসল্লি, নামাজি, শরীয়ত করে, তরিকত, হাকিকত, মারিফকত এসবের ধারে কাছেও থাকে না। তারা একমাত্র বলে যে জন্ম জন্মান্তর নেই, আমাদেরকে একদিন হাসরের ময়দানে আল্লাহ তুলবে, সেখানে জীবিত করা হবে। হাসরের ময়দানে একদিন জীবিত করা হবে। এখন কেউ কোনোদিন গিট্টু দেওয়ার চেষ্টা করে না যে একটা কথা যে কি বলা হইল, হাসরের দিন একদিন তোলা হবে, সেখানে জীবিত করা হবে। আচ্ছা ভাই, আপনি বলেন তো, হাসর মাঠ, হাসর মাঠ শব্দের অর্থ কি? হাসর মাঠ বা হাসর, এই হাসর শব্দের অর্থ কি? হাসরটা হলো আরবি ভাষা, বাংলা কি? মরুভূমি, বালু মাঠ, হাসর মাঠ। আজকে আমি যেখানে বসে কথা বলতেছি, 1000-1500 বছর আগে এখানে কোনো বাড়িঘর কিচ্ছু ছিল না। এখানে শুধু বালু মাঠ আর বালু মাঠ ছিল, মানে বড় মরুভূমি ছিল। তাহলে সেই মরুভূমিতে আমাদেরকে আবার জীবিত করা হবে। তাহলে আমরা কত কত জন্মে মরছি, আবার জীবিত হইছি, আবার মরছি, আবার জীবিত হইছি। জীবিত তো আল্লাহই করছে, সেটা কোথায়? সে হাসরের মাটি করছে। হাসরের মাটি কোথায়? বসে এখানে আমি ক্যামেরার সামনে বক্তব্য দিচ্ছি। এখানে বাড়িঘর হয়ে গেছে, গাড়ি চলে, বাড়ি আছে, তাই আমরা মরুভূমি বলি না, একটা এলাকা বলি। কিন্তু একসময় মরুভূমি বা বালুচর বা হাসর মাঠ এটাই। যাই হোক, হিন্দু ধর্মে বলে এই জন্মচক্রের কথা। যেমন ক্ষুদিরামের কথা বলা হয়েছে, ক্ষুদিরামের যে ঘটনা, এটা কিন্তু তারা প্রমাণ করা হয়েছে। ক্ষুদিরাম যখন মারা যাবে তখন মা বলতেছে, বাবা তুই চলে যাবি? মা, চিন্তা করো না, আমি পরের জন্মে আমার মাসির ঘরে জন্ম নেব, জন্ম নিয়ে আসিতেছি। আচ্ছা বাবা, তুই যে মাসির ঘরে জন্ম নিয়ে আবি, তোর এই রূপ সুরত তো থাকবে না, তোকে আমি চিনব কি করে? মাগো, আমার তো ফাঁসি দিয়ে মারা হবে। যেই দিন আমাকে ফাঁসি দিয়ে মারা হবে, আমার মৃত্যুর সময় কিন্তু এই ফাঁসির দাগটা আমার গলায় থাকবে। কিন্তু তুমি আমাকে চিনা নিও মা, আমি মাসির ঘরে জন্ম নেব, আমার গলায় সেই ফাঁসির দাগ পাইবা। তখন ঠিকই একসময় তাই হলো। এই বাচ্চা যখন জন্ম নিয়েছিল, তখন মাসির কোলে জন্ম নেওয়ার পরে গিয়ে দেখছে যে বাচ্চার গলায় সেই ফাঁসির দাগ আছে। তাহলে হিন্দু ধর্ম যদি জন্মচক্রের কথা বলে থাকে, তাদের মধ্যে প্রমাণটা হইছে। আরেকটা বিষয় হলো, মুসলমানের মধ্যে এটা প্রকাশ কেন হইল না? যেমন সূরা হজ্জের মধ্যে পাওয়া যায়। যদি আমি নাম্বারটা বলে দিই যে এত নাম্বারে পাওয়া যায়, তাহলে তো আপনারা নাম্বারটাই খুঁজে সহজে পাইবেন। আমি সূরা হজ্জের কথা বললাম, আপনারা ভালো করে খুঁজে দেখবেন যে সূরা হজ্জের মধ্যে জন্ম জন্মান্তরের কথা আল্লাহ বলছে। তাহলে আমি এবার আসি, আজকের প্রসঙ্গটা হলো, এই পৃথিবীতে কেউ সন্ত্রাস, কেউ উলিয়া উলিয়া হইছে, কেউ ভালো, কেউ চরিত্র খারাপ। এটা কেন হয়? যদি কেউ জন্ম জন্মান্তর না মানে, তাহলে তিনি আমার কাছে জবাব দিতে হবে। কমেন্টে দেন আর আয়সা দেন, যেভাবেই দেন,
ফেঁসে যাবেন ইনশাল্লাহ। কেন ফেঁসে যাবেন? যে একটা হলো শরীয়তের শিক্ষা, একটা হচ্ছে এলমে মারেফতের শিক্ষা। এলমে মারেফতের শিক্ষার সাথে কখনো শরীয়ত পারে না। এই দিক দিয়ে আমি একটু জোর গলায় বললাম। যেমন শরীয়তে বলে আল্লাহ যা করে ভালো করে, আল্লাহ সবাইকে সমান দেখে, আল্লাহ কাউকে কম বেশি দেখে না, সবাইকে সমান দেখে। আর আল্লাহও বলছে কোরআনে, আমি কাউকে ছোট বড় করি না, আমার কাছে যে যতটুকু পাওনা তাই দিই, আমি কারো প্রতি অবিচার করি না, আমি সবাইকে সমান দিয়ে থাকি। তাহলে আল্লাহ এটা কেমন সমান দিল আপনি বলেন তো আপনারা? যে আল্লাহ তো বলা হয়েছে যে আল্লাহই তো মানুষ সৃষ্টি করে, তাহলে সবাইকে তো সমান দেখে। দেখা গেছে একজন জন্ম নিয়েছে, তার জন্মের থেকে কোমর পর্যন্ত পাও নাই, সে হেসরাইয়া হেসরাইয়া হাঁটে, তা আল্লাহ কি তাকে সমান দেখলো? আচ্ছা, তাহলে একজনের চোখ নাই, জন্মের থেকে অন্ধ চোখে দেখে না, তাহলে সবার চোখ দিছে, তারে চোখ দিল না, তা আল্লাহ তারে সমান দেখলো কেমনে? এইটা একটু বলবেন আমারে। আচ্ছা, আরেকটা জিনিস হলো, একজনের ধনী হয়ে জন্মাইছে, কোটি কোটি টাকার সম্পদের মধ্যে তার জন্ম হয়েছে, যা চায় তাই পায়, তার কোনো কষ্ট হয় না। আরেকজনে কাগজ টোকায় খায়, সেও তো মানুষ। আল্লাহ তো বলছে আমি সবাইকে সমান দেখি। এখানে সমানটা আমাকে দেখাইতে পারবেন? তখনই দেখাইতে পারবেন শরীয়তের ঘণ্টিটা থেকে যখন আরেকটা কাইক আমার মারেফতের মধ্যে দিবেন, তখন আপনি নিজ নয়নে দেখতে পারবেন যে আসলে বিষয়টা কি। একজনে বলতেছে, একটা মুখের মধ্যে একটা জিনিস দিয়ে বলতেছে যে ভাই এটা কি, তিতা মিঠা? না ভাই মিঠা না, কষ্টি। কয় না কষ্টি না, তা কেমন? এখন তাকে বুঝাইতে পারতেছে না, তখন বলতেছে বাবা তো একটু খাতো। তার একটু খাওয়াই দিছে, এখন কেমন লাগে, তিতা মিঠা? কয় না কোন রকম। কয় আমারটা আমি বুঝতেছি, আমি কেউ বুঝাইতে পারতেছি না। তাহলে আমি যেই দেশে আছি, আপনি সেই দেশে আসেন, একটু ডোজ গিলেন, তখন আপনি বুঝবেন, কিন্তু কেউ বুঝাইতে পারবেন না। কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি। সেটা হইল যে আল্লাহ সকলকে সমান দেখে, কাউকে কম বেশ দেয় না। কিন্তু জন্ম জন্মান্তরে মানুষের হাত পাও চোখ কান থাকে না, আবার সবার সব থাকে। কেউ কোটিপতি, কেউ রাজার ঘরে জন্ম নিছে, কেউ ভিখারির ঘরে জন্ম নিছে। কেন? তাহলে এখানে বিষয় হলো যে জন্ম জন্মান্তরে আমার পাপের খেসারত আমি দিতেছি। আমি এই জন্মে মানব জন্ম পাইয়া যদি ভালো কাজ করি, তাহলে পরে যদি আল্লাহ আমাকে এই পৃথিবীতে বা এই হাসরের মাঠে আমাকে পাঠায়, তাহলে আমার যদি কর্ম ভালো থাকে, তাহলে আমি ভালো কিছু নিয়ে আসব। আর যদি কর্ম খারাপ থাকে, ল্যাংরা পঙ্গু কানা হইয়া পৃথিবীতে জন্মাবো। কারণ আমি কাউকে অন্ধ করে দিয়েছিলাম বিগত জন্মে, তখন তিনি অভিশাপ দিয়েছিল যে হে আল্লাহ, আমাকে যে তিনি নির্দোষভাবে অন্ধ করে দিল, এই অন্ধ হইয়া থাকার যে কি কষ্ট, তাকে তুমি তা বুঝতে দিও। এখন দেখা গেছে এই অভিশাপ নিয়ে পরের জন্মে সে আইসা দেখে তিনি অন্ধ, সারা জীবন অন্ধত্ব কাটাই গেলেন। তাই বলি, আমরা যদি মানব জন্ম এখান থেকে সফল করে যাইতে না পারি, তাহলে আমাদের এই হালই হবে। আর আমাদের দরবার থেকে, বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে যে কথাগুলো বলা হইতেছে, এই কথাগুলো হলো এলমে তাসাউফ। একটা হচ্ছে এলমে শরীয়ত, একটা এলমে মারিফত। তাহলে এলমে মারিফত এবং এলমে তাসাউফ থেকে কথা বলা হইতেছে। এই কথাগুলো সাধারণ যারা মাদ্রাসায় পড়ালেখা করছেন, তারা আমাদের এই কথাগুলো বুঝতে কষ্ট হবে, কিংবা ভিতরে ভিতরে ক্ষিপ্ত হইতে পারেন। কিন্তু ক্ষিপ্ত হবেন কেন? বোঝার চেষ্টা করেন। আল্লাহ কারো প্রতি অবিচার করেন না, সবাইকে সমান দেখেন। এটা তো সত্য। এটা যদি সত্য হয়, তাহলে কেন তার পা চোখ কান নেই, ভিখারি হয়ে জন্ম নিল, কেউ রাজার ঘরে জন্ম নিল? কেন? এখানে বোঝার আছে। এখানে যখন আমরা অগ্রসর হব, তখন দেখবেন আপনার মাথার মধ্যে সেই জ্ঞানগুলো এসে যাব। গেল এই বিষয়। আরেকটা বিষয় হলো যে এই পৃথিবীতে কেউ সন্ত্রাস, কেউ চরিত্রবান, নিজে না খাইয়া মানুষকে খাওয়ায়, আবার কেউ আইসা মানুষের খাবার কাইরা খায়। তাহলে সে তো মানুষই, তার স্বভাব চরিত্র এরকম কেন? আর তার স্বভাব চরিত্র তো ভালো কেন যে নিজে না খাইয়া মানুষকে খাওয়ায়, আরেকজনের মানুষের খাবার কাইরা খায়? বিষয়টা কি? এবং
স্কুল কলেজে মাদ্রাসায় এক ধরনের ছাত্ররা পড়ালেখা করে, তাদের স্মরণ শক্তি নাই, তারা কিছু মনে রাখতে পারে না। আরেকজনকে যা পড়ায় তাই সে পড়ে ফেলায়, সবসময় সে উত্তীর্ণ থাকে। আরেকজন তারে ধাক্কাইতে ধাক্কাইতে বেদা পিটাইলেও সে পড়তে পারে না বা পড়লে মুখস্থ হয় না। আবার কেউ গড়গড়ায় পড়ে ফেলাইতেছে, কারণ কি? এটুকু বলবো, যাক আল্লাহ আমায় মাফ করুক, আমার গাউসুল আজম আমাকে মাফ করুক। তবু আমি বলি যে বিগত জন্মে কেউ অলিয়া উলিয়া হয়েছিল, কিন্তু দেখা গেছে একটুর জন্য হোঁচট খাইয়া গেছে, সে পার হইতে পারে নাই কিংবা সে মুক্ত হইতে পারে নাই। এই পৃথিবীর সাথে যুক্ত হইয়া সে আবার এই হাসরের ময়দানে জন্মাইতে হইল। তখন এখানে আসার পরে তার আত্মা তো মৃত্যু নাই। কোরআনে বলছে আত্মার মৃত্যু নাই, ধ্বংস নাই, ক্ষয় নাই, মৃত্যু হয় দেহের। তাহলে আত্মার ধ্বংস নাই, মৃত্যু নাই, ক্ষয় নাই, এই আত্মাটা আবার আল্লাহর হুকুমে পৃথিবীতে আসছে। আসার পরে এখন সে যে ফ্যামিলিতে জন্ম নিয়েছে, সে যদি তার কর্ম ভালো থাকে তাহলে খুব ভালো একটা ফ্যামিলিতে সে আসবে এবং আস্তে আস্তে তিনি আধ্যাত্মিক বা রুহানিয়াত জগতের শিক্ষার দিকে তার মন ছুটবে। শরীয়তের শিক্ষা তেমন একটা গ্রাহ্য করবে না, কিন্তু আধ্যাত্মিক বা রুহানিয়াত জগতের শিক্ষা তার ভালো লাগবে, এমন জায়গায় সে পৌঁছবে। তখন একসময় সে আবার উলিয়া হবে, আবার কোনো সাধনা করতে 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 সে একদিন চিরবিদায় হবে, চিরমুক্তি নেবে। আরেকজন আছে যে বন জংলা থেকে বন মানুষ হইয়া এরে মারছে, এরে খাইছে, এরে ছিঁড়ছে, এরে রক্তাক্ত করছে, এই মারামারি হালাহাঁটি, তারা যখন মারা গেছে, আত্মার তো আর মৃত্যু হয় নাই। সে আত্মাটা ফ্যামিলিতে যদি কোনো ঘরে জন্ম নেয়, সে ভালো একটা ফ্যামিলিতেও জন্ম হয় নাই, কর্ম হিসাবে সে আসছে এবং সেই ফ্যামিলিতে বড় হয়েছে, মানুষেরটা মারে, মানুষেরটা খায়, মানুষকে অত্যাচার করে। তখন এদের মতো ব্যক্তিকে যখন স্কুল ভার্সিটিতে দেওয়া হয়, এরা ওখানে পড়ালেখা করতে গিয়ে সন্ত্রাস হয়ে যায়, তারা পড়ালেখা করতে পারে না। মাথার মধ্যে এই জিনিসগুলো নেই, মারামারি, হানাহানি, যে আত্মায় লেগে থাকা সেই স্বভাব চরিত্রগুলা মানুষ হইয়া জন্মানোর পরে থাকে, তারপরে তারা এগুলা করে। যাই হোক, আমি এর চেয়ে বেশি আর আগাইতে পারছি না। যতটুকু বলেছি গোপন ভেদ, এগুলা বলা ঠিক না। তবে কিছু কিছু মানুষের ভিতরে এই বিষয়গুলা বোঝার চেষ্টা করে না। আর যারা আমার এই কথাগুলো ভালো মনে নিলেন, ইনশাল্লাহ আমাকে জানাবেন। আর যারা অন্য খারাপ মনে নিলেন, তারাও আমাকে জানাবেন। আজ এই বলেই রাখলাম। আল্লাহ হাফেজ।